এদিকে শিশু পাচার কাণ্ডে চন্দনা চক্রবর্তীর মুখে কৈলাস বিজয়বর্গীয় এবং রূপা গাঙ্গুলির নাম। জেরায় চন্দনা রূপা কৈলাসের নাম করলেও সিআইডি তাদের বিরুদ্ধে সরাসরি কোনো তথ্য প্রমাণ পায়নি। দত্তক ব্যবসায় তাদের ভূমিকা আছে কিনা জানতে রূপা কৈলাসকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। যাবতীয় নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিশু বিক্রির ব্যবসা ফেলেছিলেন চন্দনা চক্রবর্তী। কিন্তু জলপাইগুড়িতে তার হোমের কাজকর্ম নিয়ে আপত্তি তোলে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনস্থ সংস্থা সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটি। সিআইডি মনে করছে জুহি চৌধুরীদের হাত ধরে প্রভাবশালীদের মাধ্যমে এই সমস্যা থেকে নিস্তার পেতে চেয়েছিলেন চন্দনা। সিআইডি সূত্রে খবর, জেরায় তিনি জানিয়েছেন হোমের জন্য কারাকে হাতে রাখতে তদবির করেন রূপা গাঙ্গুলি, কৈলাস বিজয়বর্গীয়। জুহি চৌধুরীর মাধ্যমে 10 ও 11 ফেব্রুয়ারি দিল্লিতে রূপা কৈলাসের বৈঠক হয়। জুহির মাধ্যমে রূপা ও কৈলাসের কাছে নানা উপহার পৌঁছে দেন চন্দনা। আমার সঙ্গে কারোরই কথা হয়নি, জুহি চৌধুরীরই কথা হচ্ছে। জুহি চৌধুরী হয়তো রূপা গাঙ্গুলির সঙ্গে আর কৈলাস বিজয়বর্গের সঙ্গে কথা বলেছেন। আমি পাশের ঘরে বসেছিলাম, ওনারা কথা বলছেন। সিআইডি সূত্রের খবর, চন্দনাকে হোমের অনুমোদন পেতে সাহায্য করেন বিজেপি নেত্রী জুহি চৌধুরী। গোয়েন্দারা জানতে পেরেছেন অঘোষিত 50-50 হিস্সায় চলছিল জুহি চন্দনার কারবার। চন্দনাকে সাহায্যের বিনিময়ে বেআইনি দত্তক ব্যবসার পুরোটাই জুহি নিজের হাতে নিতে চেয়েছিলেন। এখানটায় নিশ্চয়ই জুহি বলেছিল, সেটা কিছু তো বলেছিল যে হ্যাঁ একটা টার্ম এন্ড কন্ডিশন ছিল ঠিকই। সেটা হচ্ছে এই অর্গানাইজেশনটা আমি ছেড়ে দেব, কারণ আমি রিটায়ার্ডের পজিশনে আছি। এইটা আপনারা অন্যদিকে দেখেন, কারণ এটা রাজনৈতিক ভাবে আপনারা দেখেন, এখানে আমার কোনো ভূমিকা নেই। সিআইডির দাবি, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র আপ্তসহায়ক প্রশান্ত সারিনের সঙ্গে জুহি চৌধুরীর কথা হয়। মোবাইলে সেই কথোপকথনের রেকর্ড গোয়েন্দাদের হাতে এসেছে। কথোপকথন নিয়ে মিলেছে নানা গুরুত্বপূর্ণ তথ্য। কৈলাস বিজয়বর্গীয়র আপ্তসহায়ক প্রশান্ত সারিনকে জেরা করতে চায় সিআইডি। বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা। যেটা আপনাদের এর আগে আমরা জানাচ্ছিলাম যে শিশু পাচার কাণ্ডে ইতিমধ্যেই চন্দনা চক্রবর্তীর মুখে কৈলাস বিজয়বর্গী এবং রূপা গাঙ্গুলির নাম উঠে এসছে। যদিও তাদের বিরুদ্ধে নির্দিষ্ট করে এখনো পর্যন্ত সিআইডি কোনো প্রমাণ পায়নি, কিন্তু জুহি চৌধুরীকে অবশেষে গতকাল রাতে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে 1 ডজন অভিযোগ রয়েছে। যেমন কেন্দ্রীয় স্তরে প্রভাবশালী নেতাদের মাধ্যমে প্রভাব খাটানো, চন্দনা চক্রবর্তীকে নিয়ে একাধিকবার দিল্লি যাত্রা, দিল্লির নর্থ ব্লকে একাধিকবার জুহি চন্দনাকে একসঙ্গে দেখাও গেছে এবং সিসিটিভি ফুটেজও সিআইডির হাতে এসছে। চন্দনা দাবি করেছে যে ব্যবসায় যাতে কোনো বাধা না আসে তার জন্য প্রভাবশালীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হোম চালানোর ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন পাইয়ে দেওয়ার আশ্বাসও পেয়েছিলেন তিনি সেখান থেকেই। তো সিআইডি এখন গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তদন্ত করছে এবং জুহির সঙ্গে জুহিকে জেরাতে আর কোন কোন প্রভাবশালীর নাম বেরিয়ে আসে সেদিকেই নজর রয়েছে। ইতিমধ্যেই মাটিগাড়া থানাতে তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে, আর কিছুক্ষণ পরই তাকে আদালতে পেশ করা হবে বলে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন এবং সেখানে নিজেদের হেফাজতে চাইবে সিআইডি। ইতিমধ্যে জুহির বিরুদ্ধে যে 1 ডজন অভিযোগ রয়েছে, আসলে একবার সেগুলোতে চোখ রাখা যাক। চন্দনা চক্রবর্তীকে ব্যবসাতে সাহায্য করার প্রতিশ্রুতি, কেন্দ্রীয় স্তরে প্রভাবশালী নেতাদের মাধ্যমে কারাকে ম্যানেজ করার চেষ্টা, চন্দনা চক্রবর্তীকে নিয়ে একাধিকবার দিল্লি যাত্রা, দিল্লির নর্থ ব্লকে একাধিকবার জুহি চন্দনাকে একসঙ্গে ঢুকতে দেখা গেছে এবং সেই সিসিটিভি ফুটেজও সিআইডির হাতে এসছে। চন্দনা জেরায় দাবি করেছেন যে ব্যবসাতে যাতে কোনো রকম বাধা না আসে তার জন্যই প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে নিয়ন্ত্রণকারী সংস্থাতে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। হোম চালানোর ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন পাইয়ে দেওয়ারও আশ্বাস, বেশি পরিমাণে কেন্দ্রীয় অনুদান পাইয়ে দিতে প্রভাবশালীদের সঙ্গে বৈঠক জুহির সঙ্গে 1 কেন্দ্রীয় মন্ত্রী এবং 1 প্রভাবশালী কেন্দ্রীয় নেতার আপ্তসহায়কের টেলিফোনে কথোপকথনের অডিও রেকর্ডিংও সিআইডির হাতে। সেখান থেকে একাধিক তথ্য পাওয়া গেছে, এমনটাই দাবি করছে সিআইডি। এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে চন্দনা থেকে রিসর্ট এবং ব্যবসাতে 50% অংশীদারিত্ব দাবি জুহির। বিদেশে শিশু পাচারের ক্ষেত্রেও মোটা কমিশন দাবি জুহির। বিদেশি ক্রেতাও এনে দিত জুহি চৌধুরী।